আজকে আপনাদেরকে দেখাবো যে কুকিং বাতি থেকে ওয়ার্ম বাতিতে কেন বারবার সুইচ উঠে চলে আসে। তো এই বারবার ভাত হওয়ার আগে লাইন উঠে আসার কারণে এই যে ম্যাগনেট সুইচটা আপনারা পরিবর্তন করবেন। যে ম্যাগনেট সুইচটা আমরা এখন পরিবর্তন করতেছি। বারবার সুইচ অন করার পরে বারবার সুইচ অফ হয়ে যায় অটোমেটিক। কেন হয়? এটা হচ্ছে ম্যাগনেট পরিবর্তন করতে হবে। যদিও এই রাইস কুকারের মধ্যে মাইক্রো সুইচ নেই বা এটার মধ্যে থার্মোস্ট্যাট নাই। তাই আমরা এখানে ম্যাগনেটটাই পরিবর্তন করব। তো একটি প্লাস দিয়ে দেখেন আমরা যে ম্যাগনেট রয়েছে, ম্যাগনেটটা আমরা লক খুলে নিচ্ছি। তো এই লকটা খোলার জন্য কিন্তু একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে। আর এখানে দেখতে পারতেছেন যে ম্যাগনেট, এই ম্যাগনেটটার সাইডে কিন্তু লক আছে। এই লকটাকে হালকা করে ডাবন দিয়ে আমরা কিন্তু ভিতর দিকে দিয়ে দিচ্ছি। আপনাদের রাইস কুকারের এই ধরনের সমস্যা থাকলে আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা লক থাকে ২ পাশে। ২ টা লক কিন্তু আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এটা হালকা করে ঠেলা দিয়ে বের করে নিলাম। এই যে দেখেন এটা হচ্ছে ম্যাগনেট কয়েল। এই ধরনের ম্যাগনেট কয়েলটা অনেক সময় আছে হাই টেম্পারেচার এর কারণে কাজ করে না বা এটার অনেকটা দেখা যাচ্ছে অনেকটা ব্যবহার হয়েছে। এর কারণে এটার মাঝখানে থাকে হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটা কাজ না করার কারণে বারবার সুইচ ছেড়ে দেয় বা উঠে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে চকচকা হলেও এটার যে ক্ষমতা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা সুইচটা কিন্তু বারবার চুম্বকটা ছেড়ে দেয়। তো আমরা এটার সাথে নতুন একটা ম্যাগনেট নিয়েছি। এই যে নতুন ম্যাগনেট আমরা এটা পরিবর্তন করে দেব। এই নতুন ম্যাগনেটটা লাগানোর জন্য কিছু কৌশল রয়েছে। এই কৌশলগুলো আপনাদেরকে দেখাবো। তো ২ টাই কিন্তু ম্যাগনেট। এটা ভালো মানের এবং উন্নত মানের এবং লো কোয়ালিটি পাওয়া যায়। তো এখানে দেখেন ২ টা লক আছে। এই লকটা কিন্তু সমান আছে। আর এই লকটা কিন্তু কয়েলের সাথে লাগানোর পরে এটা বাঁকা করে দিতে হবে। তো আমরা এখানে বাটি নিয়েছি। আপনার বাসা-বাড়িতে যেভাবে লাগাবেন বাটিটা দেওয়ার পরে ম্যাগনেট রাখবেন। রাখার পরে সুইচের সাথে আপনারা অ্যাটাচড করে নিবেন। দেখবেন যে সুইচের সাথে এই লকটা বেঁধে যায় কিনা। যদি লক বেঁধে যায় তাহলে এভাবে রাখা যাবে না। যেন না বাঁধে এদিকটা আগে আপনাদের খেয়াল রাখতে হবে। এই দেখেন সুইচটা আমি অন অফ করে দেখতেছি যে আসলে এটা সাইডে যে ৩ টা লক থাকে এই লক কি বেঁধে যায় কিনা। তো এটার সাথে বাঁধতেছে না। যেন না বাঁধে এদিকে খেয়াল রাখবেন এবং আমরা ফিক্সড ভাবে করার পরে সাইডে যে লক দেখাইলাম একটু আগে, এই লকটাকে আমরা ছোটায় নিচ্ছি। অর্থাৎ এই লকটাকে আমরা লক করে দিচ্ছি। যেহেতু এটা সমান আছে এটা বাঁকা করে দিচ্ছি। কয়েলের যে রাউন্ড আছে এটার উপরে উঠায় দিতে হবে। কিছুটা উপরে উঠাই দিলে এটা চাপ দিয়ে ধরে রাখবে কয়েলের সাথে। তখন আর ম্যাগনেট নড়াচড়া করবে না। তখন অ্যাকুরেট ভাবে বাটিটা বসাইতে পারবেন। বারবার যদি সুইচ উপরে উঠে যায় যেহেতু মাইক্রো সুইচ নাই আর এটার ভিতর থার্মোস্ট্যাট নাই। তাহলে এটাই আপনাদের ম্যাগনেট পরিবর্তন করতে হবে। আর এই যে এখানে যে লক দেখতে পাচ্ছেন লকটা এখন কিন্তু বাঁকা আছে এটা সোজা করে দিতে হবে। তাহলে কিন্তু এই সুইচ থেকে এটা বের হয়ে আসতে পারবে না। তখন কিন্তু সুইচ বা ম্যাগনেটের যে কাজ এটা সম্পূর্ণভাবে করতে পারবেন। দেখেন সুইচটাকে অন অফ করে দেখতেছি যে আসলে এটা সঠিকভাবে কাজ করে কিনা। হ্যাঁ, এটা সঠিকভাবে কাজ করতেছে এবং এটাকে আমরা পাওয়ার লাইন দিয়েও দেখাবো আপনাদেরকে যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা কিন্তু ফ্রি আছে দেখতে পাচ্তেছেন। ফ্রি থাকার পরে যে ম্যাগনেটটা এই পাশে লাগালাম নতুন, এই পাশে কয়েলের সাইডটা দেখাচ্ছি। তো আপনাদের রাইস কুকারের কি ধরনের সমস্যা আছে তা কমেন্ট করে জানাবেন। আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন। যেহেতু আমাদের শুধু ম্যাগনেটের সমস্যা ছিল, ম্যাগনেটটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমাদের পিছনে যে তলাটা রয়েছে রাইস কুকারের ঢাকনা এটা লাগাই দিচ্ছি আমরা। এটা লাগাই দেওয়ার পরে আমরা কিন্তু যে কাজটি করব এটা প্যাঁচ দেব। যেহেতু ২ টা নাট, ৩ টা নাট বা কিছু রাইস কুকারে ১ টা নাটও থাকে। তো আমরা স্ক্রু দিয়ে ঢাকনাটি আটকাই দেব যেন এটা নড়াচড়া না করে। তো এটা কিন্তু সঠিকভাবে বসেছে এবং হালকাভাবে টাইট দেওয়া যাবে না এটা। তো এই রাইস কুকারে নতুন কট আমাদের লাগাইতে হবে। পূর্বের যে কট এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন একটা কট নিলাম। নিয়ে ১ম এ আমরা হালকা করে হাত দিয়ে দেখব যে আসলে এটা বডি করে কিনা। তো এটার দিকে আপনারা খেয়াল রাখবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ বাতি জ্বলেছে এবং সিরিজ বাতিতে দেওয়ার জন্য এটা লাল বাতি কিন্তু জ্বলতেছে না। বড় যে লাইট আছে সাইডে সিরিজ লাইটটা জ্বলতেছে। এখন আমরা এটা বাটি দিব। বাটি দেওয়ার পরে আমরা দেখব দেখেন স্প্রিং এর উপর যেহেতু এটা ভারী নাই, যদি ভাত অথবা ভারী কোনো জিনিস দেওয়া যায় তাহলে এটা আটকে থাকবে। তো সুইচটা অন করতে দেখতে পাচ্ছেন যে হলুদ বাতি এবং লাল বাতি ২ টাই জ্বলতেছে। আর এখানে কিন্তু স্প্রিং এর উপরে যেহেতু খালি বাটি তাই একটু নড়াচড়া করতেছে। আমরা হাত দিয়ে আটকায় ধরে রাখার চেষ্টা করতেছি। এই যে দেখেন হলুদ বাতি এবং লাল বাতি ২ টাই জ্বলতেছে। তো কিভাবে দেখলেন যে মাত্র ২ মিনিটের মধ্যে আমরা কিন্তু রাইস কুকারের যে সমস্যা এই সমস্যা কিন্তু সমাধান করলাম। কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আসসালামু